নমস্কার সকলকে। আমি বিশ্বজিৎ। আমি আপনাদেরকে আবার স্বাগত জানাই আমার এই ছোট্ট রান্নাঘর রান্না ভাবনা চ্যানেলে। আজকের রেসিপি পাবদা সর্ষে কারি। চটপট দেখে নেব কি কি উপকরণ লাগছে। তাহলে এই সর্ষে পাবদা বানাতে যে জিনিসগুলো লাগছে, প্রথমে অবশ্যই লাগছে হচ্ছে আপনার পাবদা মাছ। পাবদা মাছ আপনারা বাজার থেকে কাটিয়ে নিয়ে আসতে পারেন। আর যদি না কেটে আসে তাহলে পরে এই মুখটা আর পেটের কাছটা কেটে নিয়ে যা ময়লা হয় সেটা বার করে দিয়ে অল্প একটু হলুদ, নুন আর সর্ষের তেল, এই তিনটে জিনিস দিয়ে আপনারা কমপক্ষে 1 থেকে 1.5 ঘন্টা ম্যারিনেট করে রেখে দেবেন। তার সঙ্গে যে উপকরণগুলো লাগছে সেটা হচ্ছে আপনার অল্প একটু ধনেপাতা, যেটা আমরা শেষে ব্যবহার করব, কালো সর্ষে, হলুদ সর্ষে, পোস্ত, টমেটো, আমি এটাকে পিষে নিয়েছি, পেস্ট বানাইনি, আর দিচ্ছি হচ্ছে ছোট দুটো পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, আদা আর কয়েকটা কাজু। এই রান্নাটার জন্য আমি 2খানা পেস্ট বানিয়ে নেবো। প্রথম পেস্টটা যেটা বানাবো সেটা হচ্ছে আপনার কালো সর্ষে, হলুদ সর্ষে আর পোস্ত দিয়ে কিছু কাঁচা লঙ্কা আমি দেবো এবং দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নেবো। এতে খেয়াল রাখবেন আন্দাজ মতো কালো সর্ষেটা একটু কম দেবেন, হলুদ সর্ষেটা তার থেকে পরিমাণ মতো বেশি, আর পোস্ত আপনারা যেরকম মনে করবেন ততটা আপনারা দিতে পারেন, আর কাজু 2 থেকে 4টে, তার থেকে বেশি নয়, আর কাঁচা লঙ্কা আপনাদের ঝাল অনুযায়ী। আর দ্বিতীয় যে পেস্টটা বানাবো সেটা হচ্ছে পেঁয়াজ, রসুন আর আদা, এটার একটা আলাদা করে পেস্ট আমরা বানিয়ে নেব। দুটো পেস্ট যেটা বলেছিলাম, একটা হচ্ছে আপনার আদা, রসুন, কাঁচা লঙ্কা আর হচ্ছে পেঁয়াজ, এর যে পেস্টটা এটা একটা বানিয়ে নেবেন, আর আরেকটা হচ্ছে আপনার কালো সর্ষে, সাদা সর্ষে, আর সঙ্গে দেবেন হচ্ছে কিছু কাজু আর পোস্ত। এই দুটো পেস্ট বানিয়ে নেবেন। এবার রান্নাটা শুরু করা যাক। গ্যাস অন করে নিয়েছি, এবার আমি কড়াইতে দিচ্ছি সর্ষের তেল। সর্ষের তেল আপনাদের পরিমাণ মতো আপনারা দিয়ে দেবেন, এটা আমি মাছ ভাজার জন্য এখন দিচ্ছি। একটা জিনিস খেয়াল রাখবেন, পাবদা মাছ যখন ভাজতে যাবেন তখন কিন্তু প্রচন্ড ফাটে, তো যতক্ষণ না তেল পুরো গরম হচ্ছে ততক্ষণ কিন্তু মাছ দেবেন না প্রথম, আর দ্বিতীয়ত তেল একদম গরম হয়ে গেলে মাছটাকে কমিয়ে নিয়ে তারপর মাছটা ছাড়ুন। তেল হয়ে গেছে একদম গরম, আঁচটাকে এই সময়তে লো থেকে মিডিয়ামে রাখবেন এবং আস্তে আস্তে একটা করে মাছ সাইড থেকে ছেড়ে দেবেন। এবং দেবার পরে অতি অবশ্যই একটা ঢাকা দিয়ে দেবেন, না হলে খুব ফাটবে। ঠিক 1 মিনিট পরে ঢাকাটা খুলে নিন এবং খুলে নিয়ে, পাবদা মাছ খুব বেশি ভাজতে লাগে না, চেষ্টা করবেন একটা ছোট চামচ আর একটা খুন্তি এটা নিয়ে আলতো করে অন্যদিকে ফিট করে দিতে। এই মাছ খুব বেশি ভাজার দরকার পড়ে না। আমি পাল্টে নিলাম, এরম ভাবে একদিকটা হয়ে গেলে তারপর আরেক দিকে উল্টে নেবেন। মাছ ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নিচ্ছি। খুব হালকা মাছ, খুব হালকা ভাবে এটাকে হ্যান্ডেল করতে হয়, নিয়ে আলতো করে জাস্ট প্লেটে তুলে নিন, ব্যাস। ঠিক এরম ভাবে আমি অন্যগুলোকে ভেজে নেব। একই তেলে দিন অল্প একটু কালো জিরে দিয়ে দিন হচ্ছে যে আমি আদা, রসুন এবং লঙ্কার যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে ভালো করে ফ্রাই করে নিন। পেঁয়াজ, রসুন এবং আদার যে পেস্টটা ছিল সেটাকে একটুখানি সতে করে নিয়ে বা দিয়ে দিন হচ্ছে যে টমেটোটা যেটা রেখে দিয়েছিলাম সেটা এবার দিয়ে আবার ভালো করে মিক্স দিয়ে দিন স্বাদ মতো লবণ আর সামান্য একটুখানি চিনি, টেস্টটাকে ব্যালেন্স করার জন্য। দিয়ে দিন একটা তাড়াতাড়ি মিক্স। গুঁড়ো মশলায় আমি শুধুমাত্র 1 চামচ হলুদ এখানে ব্যবহার করব, আর অন্য কোনো গুঁড়ো মশলা আমি ব্যবহার করব না। তার কারণ হচ্ছে আমি এখানে লঙ্কা
কাঁচা দিয়েছি এবং অন্যান্য যেটা ধনেপাতা পড়বে সুতরাং শুধুমাত্র হলুদ। আমি 1 চামচ ছোট চামচের মতো হলুদ গুঁড়ো এখানে দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালো করে একবার মিক্স করে নিই। আর সঙ্গে সঙ্গে আমি মিশিয়ে নেব একটু সামান্য জল। সাইড থেকে একটু জল দেবেন এবং মশলাটাকে ভালো করে কষিয়ে নেবেন। দেখুন মশলা প্রায় হয়ে গেছে, সাইড থেকে আমার তেল ছেড়ে দিয়েছে। এবার যেটা করব সেটা হচ্ছে আমি যে সর্ষে বাটা এবং পোস্ত বাটার যে পেস্টটা আমি বানিয়ে রেখেছিলাম এটা আমি এখানে দিয়ে দিচ্ছি। সর্ষে বাটা এবং পোস্ত বাটা দিয়ে খুব বেশিক্ষণ আমরা নাড়তে পারবো না, তাহলে হয়তো তেতো হয়ে যায়। সেই জন্য জিনিসটাকে খুব কম আছে নাড়বার চেষ্টা করবেন। এবার মিশিয়ে দিই এটাতে জল। ভালো করে মিক্স করে নিন এবং আপনাদের পরিমাণ মতো আপনারা জল ব্যবহার করুন। আমি আরেকটু জল মেশাবো, তার কারণ হচ্ছে যে মাছটা এটাই ফুটবে এবং জল অনেকটাই টেনে নেবে। আর একটু জল আমি এটাতে দিয়ে দিচ্ছি। জল দেওয়ার পরে অল্প ফুটতে দিন। মাঝারি আঁচে যখন আপনার এই সর্ষে বাটা জল দেওয়ার পরেতে যখন ফুটে আসছে, ঠিক সেই সময় যে ভাজা মাছগুলো আমরা করে রেখেছিলাম সেগুলো আস্তে আস্তে দিই। একটা একটা করে মাছ আমি দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে একবার ভালো করে মিক্স করে নেব। করার পরে তারপরে আমরা উপর থেকে দেব ধনেপাতা এবং কিছু কাঁচা লঙ্কা। খুব বেশি করবেন না, খুন্তি দিয়ে চেষ্টা করবেন আলতো করে নাড়াতে, নাহলে মাছ ভেঙে যেতে পারে। ঠিক 2 থেকে 3 মিনিট এরকম ভাবে ফোটার পরে দিয়ে দিন ওপর থেকে একটুখানি কাঁচা সর্ষের তেল। এটা সর্ষের গন্ধটাকে আরো ভালো নিয়ে আসবে। আর দিয়ে দিন হচ্ছে 3 থেকে 4 খানা মধ্যিখান থেকে চিড়ে নেবেন কাঁচা লঙ্কা আর অল্প একটু ধনেপাতা উপর থেকে ছড়িয়ে দেবেন। ব্যাস, আমাদের পাবদা মাছের সর্ষে কারি ডান। তৈরি হয়ে গেল আমাদের পাবদা সর্ষে ঝাল। এভাবে অতি অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখুন, গ্যারেন্টি দিচ্ছি হয়তো আপনাদের খুব ভালো লাগবে এবং আমাদেরকে কমেন্ট করে জানান যে আপনারা বানিয়ে কেমন লাগলো। আর নেক্সট রেসিপির জন্য অপেক্ষা করুন। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন রান্না ভাবনা চ্যানেল। আমি বিশ্বজিৎ আপনাদেরকে জানাচ্ছি আজকের জন্য টাটা।